নরওয়ের বিপক্ষে ব্রাজিলকে সাপোর্ট করেছেন, ব্রাজিল হেরে বিদায় নিয়েছে। স্পেনের বিপক্ষে পর্তুগালকে সাপোর্ট করেছেন, পর্তুগাল হেরে বিদায় নিয়েছে। এর আগে নরওয়ের বিপক্ষে আইভরি কোস্টকে সাপোর্ট করেছেন, আইভরি কোস্ট হেরে বিদায় নিয়েছে। তারও আগে আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দেকে সাপোর্ট করেছেন, কেপ ভার্দেও হেরে বিদায় নিয়েছে। অবশেষে আজ মিশরের বিপক্ষে প্রথমবার আর্জেন্টিনাকে সাপোর্ট করতে যাচ্ছেন আইসো স্পিড। হ্যাঁ, আমেরিকান অনলাইন স্ট্রিমার এবং ইউটিউবার এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আইসো স্পিড প্রথমবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়েছেন এবং তিনি আর্জেন্টিনাকে সাপোর্ট করতে যাচ্ছেন। এখন আমার কথা হচ্ছে ভাই, তবে কি আর্জেন্টিনারও আজকে শেষ দিন? কারণ এই বেচারা যাকেই সাপোর্ট করেছে সেই হেরে বিদায় নিয়েছে। সে কেন আর্জেন্টিনাকে বেছে নিল প্রথমবারের মতো, সেটাই আমার মাথায় ঢুকছে না। তার আসল নাম ড্যারেন জনসন ওয়াটকিন্স জুনিয়র। আমরা সবাই জানি তিনি সবসময় রোনালদোর পাগল ভক্ত এবং তিনি পর্তুগালের সুপার ফ্যান। তবে এবারের বিশ্বকাপে তিনি সবসময় লাইভ স্ট্রিম করেছেন, এক এক দিন এক এক দলকে সাপোর্ট করেছেন। তবে যেদিন যে দলকেই সাপোর্ট করুক না কেন সেই দলই খুব বাজেভাবে হেরে বিদায় নিয়েছে। এখন আজকে আর্জেন্টিনাকেও তিনি বিদায় করার জন্য নিজের গায়ে জার্সি জড়িয়েছেন এবং তিনি দেখতে চান সত্যি আর্জেন্টিনা হেরে বিদায় নেই কিনা। তবে মাঠে ঢোকার আগে ইতিমধ্যে তাকে তুপের মুখে ফেলে দিয়েছে আর্জেন্টাইন সমর্থকরা। পারলে তার জার্সি পর্যন্ত খুলে নিতে চেয়েছিল সেখানকার উগ্র সমর্থকরা। কারণ আইসো স্পিডের গায়ে আর্জেন্টিনার জার্সি নাকি মানায় না, কারণ তিনি সবসময় আর্জেন্টিনার বিরোধিতা করে আসছেন, মেসির বিরোধিতা করে আসছেন, কারণ তিনি রোনালদোর পাগল ভক্ত।